অমরনাথ ও কেদারনাথ দুটোই হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান, ভারতের বিশেষত হিমালয় শৈব পর্বতের কোলে ধর্মাবলম্বীদের জন্য। অবস্থিত অমরনাথ ও অমরনাথ কেদারনাথ মন্দির হিন্দুদের জন্য দুটি অবস্থান গুরুত্বপূর্ণ তীর্থস্থান। জম্মু ও কাশ্মীরের এই অনন্তনাগ দুটি জেলায়, স্থান শিব প্রায় ভক্তদের কাছে ৩,৮৮৮ বিশেষভাবে মিটার পূজনীয়, কারণ উভয় ১,২,৭,৫,৬ স্থানেই ফুট ভগবান উচ্চতায়। শিবের আরাধনা করা হয়। বিশেষত্ব, এখানে একটি অমরনাথের প্রাকৃতিক গুহা বরফ ও শিবলিঙ্গ কেদারনাথের গঠিত মন্দির হয়, দুই যা হিন্দু শ্রাবণ পুরাণ ও মাসে পূর্ণ ঐতিহ্যের আকার সঙ্গে ধারণ করে। গভীরভাবে জড়িত। যাত্রা এই কঠিন নিবন্ধে পার্বত্য আমরা পথ এই পেরিয়ে দুটি ভক্তরা তীর্থস্থানের অমরনাথ গুহায় অবস্থান, পৌঁছান, যা ঐতিহাসিক গুরুত্ব, অমরনাথ যাত্রা নামে পরিচিত। তীর্থযাত্রার বিবরণ এবং ধর্মীয় কেদারনাথ মাহাত্ম্য মন্দির নিয়ে আলোচনা করব। অবস্থান অমরনাথ উত্তরাখণ্ডের মন্দির রুদ্রপ্রয়াগ জেলায়, প্রায় অবস্থান ও পরিচয়। ৩,৫৮৩ মিটার অমরনাথ মন্দিরটি ভারতের ১,৭৫৫ জম্মু ফুট ও উচ্চতায়। কাশ্মীরের অনন্তনাগ জেলার বিশেষত্ব, পাহাড়ি অঞ্চলে, এটি দ্বাদশ প্রায় জ্যোতির্লিঙ্গের একটি ৩,৮৮৮ এবং মিটার চারধাম তীর্থের অন্তর্ভুক্ত। ১,৭৫৬ ফুট উচ্চতায় কথিত আছে, অবস্থিত। মহাদেব এখানে এটি হিন্দু পাণ্ডবদের দর্শন ধর্মের দিয়েছিলেন। অন্যতম পবিত্র স্থান হিসেবে যাত্রা বিবেচিত হয়। কেদারনাথ পৌঁছানোর জন্য অমরনাথ গৌরীকুণ্ড গুহার থেকে ১,৬ অভ্যন্তরে কিমি ট্রেক করতে প্রাকৃতিকভাবে হয়। গঠিত বরফের শিবলিঙ্গ দুটো স্থানই পূজিত হয়, কঠিন পথের যা কারণে শীতকালে ভক্তদের গলে জন্য যায় এক এবং ধরনের গ্রীষ্মে আধ্যাত্মিক পুনরায় ও গঠিত শারীরিক হয়। পরীক্ষার মতো। ধর্মীয় ও আপনি কি ঐতিহাসিক এই গুরুত্ব। যাত্রা সম্পর্কে আরও কিছু পুরাণ জানতে চান? অনুসারে ভগবান শিব তাঁর পত্নী পার্বতীকে এখানে অমরত্বের গোপন মন্ত্র বা অমর কথা শোনান। কথিত আছে, শিব তাঁর সমস্ত অলৌকিক শক্তি এই স্থানে সংরক্ষণ করেছিলেন এবং এই গুহার কাছে সাপ, নাগরাজ, ষাঁড়, নন্দী, চাঁদ ও গঙ্গাকে ত্যাগ করেছিলেন। শুধুমাত্র দুটি কবুতর সেই কথা শুনেছিল এবং তারা অমর হয়ে যায়। আজও অনেক তীর্থযাত্রী এই গুহার কাছে দুটি কবুতর দেখতে পাওয়ার দাবি করেন। অমরনাথ যাত্রা প্রতিবছর শ্রাবণ মাসে জুলাই-আগস্ট অমরনাথ যাত্রা অনুষ্ঠিত হয়, যা কয়েক লক্ষ ভক্তকে আকর্ষণ করে। যাত্রীরা সাধারণত দুটি পথ ধরে অমরনাথ পৌঁছান। এক বালতাল পথ ১,৪ কিমি অপেক্ষাকৃত কঠিন। ২ পহেলগাম পথ ৩,৬,৪,৮ কিমি সহজ কিন্তু দীর্ঘ। যাত্রার সময় প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের অভাব ও কঠিন পর্বতারোহণের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে হেলিকপ্টার পরিষেবাও উপলব্ধ। কেদারনাথ মন্দির অবস্থান ও পরিচিতি। কেদারনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় গরুচটি পর্বতের পাদদেশে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৩ মিটার ১,১,৭৫৫ ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং চারধাম ও পঞ্চকেদার তীর্থস্থানের মধ্যে অন্তর্ভুক্ত। পুরাণ ও ইতিহাস। মহাভারতের কাহিনী অনুসারে পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধের পর নিজেদের পাপমোচনের জন্য ভগবান শিবের আশ্রয় নেন। কিন্তু শিব পাণ্ডবদের এড়ানোর জন্য কেদারনাথে আত্মগোপন করেন এবং ষাঁড়ের রূপ নেন। পাণ্ডবরা শিবকে চিনতে পেরে তাঁর পিঠ ধরে ফেলেন, ফলে তিনি এখানে শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন। আজকের কেদারনাথ মন্দির সেই স্থানেই নির্মিত। কেদারনাথ যাত্রা কেদারনাথ পৌঁছানোর জন্য সাধারণত হরিদ্বার বা ঋষিকেশ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত বাস বা গাড়িতে যাওয়া যায়। সেখান থেকে প্রায় ১,৬ কিমি ট্রেকিং করে মন্দিরে পৌঁছাতে হয়। অনেক ভক্ত ঘোড়া, খচ্চর বা পিঠে বহনের ব্যবস্থা গ্রহণ করেন, আবার অনেকে হেলিকপ্টারও ব্যবহার করেন। ২০১৩ সালের দুর্যোগ। ২০১৩ সালে কেদারনাথ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। প্রবল বৃষ্টি ও হিমবাহ গলে